The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I've made it innocent, a feel of discontent. I'm not releasing it all. Wait, burning the bridge that keeps us. I'm hearing. সময়টা যদিও সূর্যাস্তের, কিন্তু আমাদের উদয় এখন থেকেই শুরু হলো, তাই তো? একদম লেট করে বাস গোয়া পৌঁছলো, তারপর আমরা বাইক পেলাম না অনেকক্ষণ ধরে, কারণ এটা পিক সিজন। আর শেষমেশ স্কুটি নিয়ে আমরা থাকছি মরজিমে, কিন্তু আমরা চলে এলাম আশওয়েম বিচে। খুব নিরিবিলি বিচটা, পিক সিজন হওয়া সত্ত্বেও আপনারা দেখতে পাবেন মোটেও কালাঙ্গুট বা বাগা ক্যান্ডোলিমের মতো একদমই না। আগের বার 24 তারিখে গিয়ে কি ভিড় পেয়েছিলাম, বাপরে বাপ। প্রচুর ভিড় ছিল। এবার একটু এক্সট্রিম নর্থে আসলাম, বেশ ভালো লাগছে। কেবল তো শুরু, দেখবো নেক্সট 3 দিন আরও। ইয়েস, আশওয়েম বিচে আমরা সানসেট দেখার পর তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম মরজিম বিচে। এখন কিছু দেখা যাচ্ছে না, বাট এখানে বেশ বাগার মতো একটা নাইট পার্টি ভাইবস আছে। সব কটা শ্যাক খুব সুন্দর করে সাজানো। এইদিকে আমার পেছনে বোনফায়ারও হচ্ছে। ফিশ অ্যান্ড ওয়াইন, ওখানে এসে আমরা ফিশ অ্যান্ড চিপস নিয়েছি, কিছু জুস নিয়েছি আর কম্বুচা নিয়েছি। ভালো খাবার, অল গুড। সো মরজিম বিচ থেকে আমরা চলে এসেছি আওয়ার লেডি অফ মিরাকলস চার্চে, মরজিম গোয়া। এখানে সব কিছু সাজানো আছে, ক্রিসমাস ভাইবস, মাদার মেরি অ্যান্ড বেবি জিসাসও আছে। কি সুন্দর সুন্দর, ক্রিসমাস ট্রিটা। কিন্তু ইট ইজ ক্লোজড ফর নর্মাল পিপল, তো কেউ নেই এখন। আর ক্রিসমাস ট্রিটাও ইজ আন্ডারওয়েলমিং। It is not one of the main churches in Goa, তো সেটা আমরা গিয়ে দেখবো এরপরে। A1 ডিনার টাইম, রাত্রে চলে এসেছি আমরা আয়া বাই ওসাতে। এন্টারটেইন নিয়ে তুমি কিছু বলো। It's very beautiful. Actually, it's a friend of mine. He's an amazing photographer actually. So সেখান থেকে পরিচয়, big fan of his work, started talking, came to know about OSA, came to know about Aya, তারপরে এখানে আসা, OSA থেকে আসা, তারপরে এখানে আসা and had a talk with him. মনে যে আছি ওরই সাজেশনে কোকো মনে আমরা নিয়েছি। আর এখানেও এসছি আজকে ডিনারে, ওর সাথে দেখা করাটাও একটা কাজ ছিল, সঙ্গে ডিনার করাটা। অ্যান্ড ওসা তো অনেক 4 বছর ধরে চলছে এখানে, আয়া নতুন খুলেছে। সো লেটস সি, উই আর এক্সাইটেড অ্যাবাউট দি ফুড। আমরা কি নিয়েছি? অ্যাজ ইউজুয়াল মুখ। খুব ভালো নাম আছে কফির জন্য, তো আমরা ভাবলাম যে এখানে এসে আমরা প্রথমে কফিটা ট্রাই করি, তারপর তো আছেই খাবো। আমরা এখানে এসে আরেকজন কিউট মেম্বারকে দেখেছি, সে এখানে পোষা স্ট্রিট ডগ, উইচ ইজ আ গ্রেট থিং আই লাভ অ্যাবাউট ওসা। ওর নাম কি? কফি উইথ সুগার, না মানে কফি নাম, আমি বলছি ইজ কফি উইথ সুগার। শি ইজ And Anshul has brought a special baklava for us, homemade. wonderful.
ডে 2 আমরা এসেছি চপোড়াতে, আমরা চপোড়া ফোর্টে যাব। তার আগে একটা ছোট সানরাইজ রেস্টুরেন্ট বলে আছে, এখানে আমরা ব্রেকফাস্ট করব। হ্যালো, আজকে আবার নতুন লুক, বহু লুক। চুল কিরিকিরি করে ফেলেছে। চুল কিরিকিরি করে ফেলেছি, আমাকে সেরেছে, গয়না কিনে দেওয়া হয়েছে। অ্যান্ড ইয়া, কী করছো তুমি? মাখন লাগাচ্ছি, যেটা আমার বিয়ের পর থেকে নিয়মিত কাজ হয়ে গেছে। হয়ে গেছে আমাকে ডিস করা, আমাকে মাখন লাগাও তুমি? তুমি রিয়েলাইজও করো না, এটা হচ্ছে ব্যাপার। সো গুড ডুইং দ্যাট, আমি রিয়েলাইজও করি না। একদম। এবার আমি ডাউট করব। এই রে, তার সঙ্গে এটা কি? ভেজি অমলেট। ভেজি অমলেট, উই আর কিপিং দ্য ব্রেকফাস্ট বিকজ লাইট। উই নিড সাম ভেজিস। এটা ফ্রেশ অরেঞ্জ জুস, চিনি নেই, খুব হেলদি। আর আমি নিয়েছি ও যা নিয়েছে, ওর আগামী এক সপ্তাহ এটাতে হাই থাকবে। ভেরি স্ট্রং মাকিয়াতো। খুব আনন্দে থাকবে, যে সারাদিন ওর প্রচুর এনার্জি থাকবে, ও পুরো উৎফুল্লে ঘুরবে না যেতে। ক্যাফেইন, তারপর যখন ড্রেন আউট হবে তখন শেষ। ক্যাফেইন। লোকাল ব্রেড টু দ্য চপোড়া ফোর্ট আফটার 10 years। আগে এরকম করে স্টেপ করা ছিল না, আগে এই দিক দিয়ে উঠে যেত এমনি নুড়ি ফেলা রাস্তা, কাঁচা রাস্তা। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই চাপ হয়েছিল উঠতে আগের বার। এবার তাও সিঁড়ি করা আছে, দেখি কতক্ষণে উঠতে পারি। এবার আমার পাশে বাসুলি, আগের বার ছিল আমার বন্ধু মনোজিৎ। 10 বছর আগে এই ব্যাকড্রপটাই ছিল আমাদের। আর আমার একটা আইকনিক ক্লিপ আছে, ভিডিও থ্রোব্যাক। ওকে, ইউ ক্যান সি মনোজিৎ, হি ইজ প্রিটি এক্সস্টেড এন্ড উই আর অন দিস ট্রেক আপ হিয়ার। Seriously, man. Okay. Why did you go to flea market? We had nothing to buy, man. What the fuck we have done there? Actually, we didn't know we had to trek this much. Climbing up. Market. পৌঁছে গেছি, বেশি উঁচু লাগলো না এবার। আগের বার উঠতে অনেক বেশি কষ্ট হয়েছিল, অনেক ইজিলি ওঠা গেল। এখানে পুরো ভাগাটরের স্ট্রেচটা দেখা যায়। শুধু এখানে নতুন নতুন কিছু রিসর্ট হয়েছে দেখতে পাচ্ছি, যেগুলো আগের বার ছিল না। হ্যাভিং ফান, ফার্স্ট টাইম বাই দ্য ওয়ে। হ্যাঁ, ওর ফার্স্ট টাইম একটু চপোড়া। আর উঠবে বলে মনে হয় না কখনো এসে। বিচ বেবি, আই এম আ বিচ সিপ গুড পিনা কোলাডা এন্ড এনজয় বেবি। হ্যাঁ, এখানে সবাই ওয়াটার স্পোর্টও করছে। Don't give me empty promises. I don't wanna fall down. Let's not break these confidence. হয়ে গেল আমাদের চপোড়া দর্শন। বাইরেটা অনেকটা উন্নত করা সত্ত্বেও ভেতরটা কিন্তু অবনতি হয়েছে। আগে এই দিক দিয়ে এন্ট্রান্স দিয়ে ঢুকে এই পুরো এরিয়াটা খোলা থাকতো ভিউ করার জন্য, কিন্তু এখন শুধু এই ভাগাটোর বিচের এরিয়াটা, এই সাইডটা শুধু খোলা, কিছু ভিড় আছে এদিকে, ব্যাস। ওই দিকটা পুরো জঙ্গল হয়ে গেছে। ওইদিকে আশওয়েম মরজিমের সাইডটা দেখা যায়, কিন্তু পুরোটা জঙ্গল। আগের বার আমরা ওখানে বসে অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম, কিন্তু একে ভালোভাবে দেখানো হলো না চাপোড়া। অনেক শুনেছিল, ওই দিল চাহতায়ের জায়গাটাও পুরো ভেঙে চুরে গেছে, ওখানে আর বসার জায়গা নেই। সো ইয়া, আর ইনি পড়েও গেছেন, সেটা আলাদা ব্যাপার। পড়ে গিয়ে পা ছড়ে গেছে। সো ওয়ান্ডারফুল কামিং টু চাপোড়া। কাঁদো একটু, কেঁদে দাও একটু। আহারে,
বলতে বলতে চলে এলাম বাগাটোর বিচ। আমরা জুতো পরে এসেছি, আমরা নামতে পারবো না। আর এদিকে চাপোরা ফোর্টটাও দেখা যায় ওই ওখানে ওপরে। বাগাডোর থেকে অঞ্জুনাতে এসে আমরা চলে আসলাম মুনস্টার রেস্ট্রোতে, যেটা একদম বাই দ্য সি। এরিয়াটা খুব সুন্দর, বেশ উপভোগ করতে করতে খাওয়া যাচ্ছে। আমরা এখানেও আবার চিকেন সিজার স্যালাড নিয়েছি, তারপর নিলাম চিলি ফিশ ড্রাই। Throwback again, Anjuna সানসেট পয়েন্ট। এখানে এটা পুরোপুরি তখনও হয়নি, 2023-তে যখন এসেছিলাম লাস্ট টাইম। ওর একটা রিল ছিল এখান দিয়ে নামো আবার থ্রোব্যাক। হ্যাঁ হ্যাঁ ব্লগ হচ্ছে, আবার উঠে আবার করে দেবো রিল। বিচ বলে তো তেমন নেই, পুরো রকি ফর্মেশন এদিকটা অঞ্জুনার। দ্যাটস ইট। সানসেটের টাইম তো এখানে পাবো না, আমাদের ফিরে যেতে হবে মরজিম আশওয়ামের দিকে। এটা সানসেট পয়েন্ট হলো, সানসেট দেখতে পেলাম না এবার, বাট আগে দেখে নিয়েছি আমরা, সো নো রিগ্রেটস। এখন যাওয়ার পালা। আগে আমাদের স্টেতে যাব, একটু রেস্ট নিয়ে, তারপর সানসেট দেখতে যাব আবার। লেটস গো। অঞ্জুনা থেকে মরজিমে ফিরতে ফিরতে এই জায়গাটা পড়ে, এটা একটা মোহনা, ওই দিক দিয়ে নদীটা আসে, যেটা এই পুরো মরজিম আশওয়ামের এই পার্টটা থেকে এইদিকে অঞ্জুনা বাগাটোর এই পার্টটাকে ডিভাইড করে, ওখানে সমুদ্র। আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে ফিল করে নিই এটা, গিয়ে তো রেস্ট নিতেই হবে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বাট ইটস নাইস ফিলিং। চলে এসেছি আমরা সিনকিউ বিচ রিসর্টে। এখানে আমরা থাকছি না, কিন্তু আমাদের কোকোমুন থেকে এটা খুবই কাছে, লাইক 100 মিটার, রাইট? 100 মিটারের বেশি না। তো আমরা এখানে আসলাম, ভাবলাম যে এই সানডাউনারটা এনজয় করব, সাথে কিছু খাওয়া দাওয়া। দ্য প্লেস ইজ ভেরি গুড, সামনে জাকুজিও আছে লোকজনের জন্য, আর এখানে আমাদের এরকম একটা প্যাটিও আছে। যাবো একটু বিচেও যাবো, গিয়ে আসবো। এখানে লোকে স্নান ফান করেও ডাইরেক্টলি ঢুকছে দেখছি। সামনেও সানবেদিংয়ের জন্য জায়গাও দেওয়া আছে।
ডিনার তো আগেই হয়ে গেছে, কিন্তু তারপর বাড়ি এসে কিছু কাজ সারলো নিজের। আর তারপর আমাদের মনে হলো যে একটু বেরিয়ে স্কুটি রাইড করে আসি। সেটা বেরিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে, আর মন চাইলো একটু কফি খেতে। তাই আমরা মরজিম বিচের পাশেই, সব বিচ শ্যাকগুলো যেখানে লাইন দেওয়া আছে তার পাশেই পেছনের লেনটাতে ব্রিসা বলে এই ক্যাফেটায় ঢুকলাম, যেখানে আমরা নিয়েছি কফি আর কি এটা স্টিকি টফি পুডিং চিজ কেক, which is a Christmas special menu that they have. ঘুরতে ঘুরতে we ended up in a মেলা, তাও মেলা মনে হচ্ছে। আবার রাত 12টায়, যেখানে শুধু লোকালসরা আছে। এখানে কোনো একটা পুজো হচ্ছে, সেই উপলক্ষেই বোধহয় মেলাটা। তো যাই হোক, এই কি উপলক্ষে মেলা তা তো জানি না, বুঝতে পারছি না, কিন্তু এখানে খুরমা বিক্রি হচ্ছে, ভাজাভুজি, রাত 12টার সময়। আমরা রাত 12টার সময় এটা মেলা। এই যে এখানে পুজোর লাইন পড়েছে, এখানে মনুয়া কলাও বিক্রি হচ্ছে গাঁদা ফুলের সাথে। আর আমরা একটা সফটি নিয়ে হেঁটে হেঁটে দেখছি। এখানে জিলিপি, খুরমা সব কিছু। দেখতে পাবেন ফায়ারওয়ার্কসও চলছে। এখানে ফুটবল কার্ডস, নারুটো কার্ডস আর পোকেমন কার্ডসও আছে। ফেক আই নো, বাট তাও ওর থেকে 3টে নিয়ে নিয়েছি, ও আমাকে দিয়ে দিয়েছে 3টে কার্ডের প্যাকেট। 100 টাকা খুশিয়েছি। জানি এগুলো গ্রেডিং করে লাভ নেই, কারণ মেড ইন চায়না, বাট তাও ভালো কিছু পেলে, গ্রেডেড কার্ড পেলে ভালো লাগবে। ক্রেডিট কার্ড মানে এগুলো যখন আসল হয়, ইফ ইউ ডু দ্য প্যাক ওপেনিং, তাও যদি তোমার চারিজার্ড পরে ফার্স্ট জেনারেশন বা কিছু, তাহলে ওটার দাম হয় প্রায় লাখ। বাবা, তার জন্যই প্যাক ওপেনিংগুলো করে। ফেক এটার হবে না, বাট ওই আর কি, ওই মজাটা পাওয়া, দ্যাটস ইট। অ্যাজ ইউ সি, আজকে ব্রেকফাস্টে আবার চলে এসেছি সিঙ্ক যাই হোক, এটা আই স্টিল ডোন্ট নো। আমরা নিয়েছি ব্রেকফাস্ট প্লেটার, ইংলিশ ব্রেকফাস্ট প্লেটার। টোস্ট আছে, গ্রিল ভেজিসটা আলাদা করে নিয়েছি আমরা, আর সানি সাইড আপ, মাশরুমস, টমেটো গ্রিলড, বিনস, বেকন। গুড। ও হ্যাঁ, ওকে দিয়েছে ওয়াটারমেলন জুস আর আমার কফি, অ্যান্ড উইথ দ্য ভিউ। তারপর চলে এলাম এক্সট্রিম নর্থে, আরাম্বল বিচ। প্রচণ্ড গরম এখন দিনের বেলা। এখানে এখন অদ্ভুত ওয়েদার, দিনের বেলা ভয়ানক গরম, আর রাত্রিবেলা বেশ ঠান্ডা, চিলি লাগে রীতিমতো। হ্যাঁ, so there's Arambol beach for you. হ্যাঁ, গরম। টুপি নিয়ে আসেনি, কভার আপ নিয়ে আসেনি, কিছু না, ও পুড়ছে পুরো। সান ট্যানই হবে। হ্যাঁ,
কাটালাম বেশ কিছুক্ষণ আরাম বলে। এখানে বোধহয় ইন্ডিয়ান ক্রাউডটা বেশি, কারণ এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পরে একটা মোহনা টাইপের আছে, তারপর থেকে কিন্তু মহারাষ্ট্র। এখানে গোয়ার শেষ নর্থ সাইডে, আর বোধহয় এখানে মারাঠি পপুলেশন তার জন্য বেশি। এই কথা শুনতে পারছি সবার, তো অনেক মানুষই মারাঠি বলছে। সো ইয়া, এখানে থাকলাম বেশ কিছুক্ষণ। আমরা কিছু স্লোমো শ্যুট করলাম, এখানে অনেকগুলো কুকুর ছিল, তাদের ভিডিও শ্যুট করলাম। এবার এসেছি মেইন মরজিম বিচে, ওই জায়গাটা মোহনা, আর এদিক দিয়ে পুরো বেটা দেখা যায়। তো আমরা ভাবলাম এখানে একটু এসে শ্যাক ফ্যাকে বসি, দেখি। এখানে খুব সুন্দর। খুব সুন্দর একদম সি বেবি, আমরা সবাই সি বেবি। আমার বর স্বীকার করেছে যে ওর পাহাড়ের থেকে সমুদ্র বেশি ভালো লাগে। বোধ হয় তাই। আমি এতদিন পর্যন্ত বুঝতে পারতাম না, কিন্তু এবার এসে আমার মনে হলো। আমার বাবারও তাই। হ্যাঁ, বাবা সমুদ্র দেখলে একেবারে। ফ্রেঞ্চ ফ্রাইজ আর কম্বুচা নিয়ে বসেছি আমরা। খুব শ্যালো বিচ, মানে অনেকটা পর্যন্ত হাঁটু জল থাকে এটা। তো ইটস ইজিয়ার, আমার জন্য ইজিয়ার ফর এ নন সুইমার। আমি তো ইংলিশ চ্যানেল পার করে এসেছি। ইংলিশ চ্যানেল? আচ্ছা, কোনটা? চারমুখী? সরি। আবার চলে এসেছি সিঙ্কে। আমেজটা কালকের মতোই আছে, গোল্ডেন সানলাইট। এখানে আজকে একটু বেশি ভিড় আছে, কারণ মেবি স্যাটারডে, তার জন্য উইকেন্ডে সবাই চলে আসে। So, yeah. Don't give me empty promises. I don't wanna fall down. Let's not break these confidence. I just wanna love you now. Come a little bit closer. There's something I found when you touch me softly over and over, round and round. আজকে রাতে ভালোই পার্টি হলো। কোথায়? আমি করেছি পার্টি। টোমেটোসে? আমি করেছি পার্টি। টোমেটোস না টোমাটোস? টমেটো আমি করেছি পার্টি। ও হ্যাঁ। বসেছিল, ও অজয় দেবগন। ও নেচেছে, আমি নাচতে পারি না। আমি একাই নেচেছি। আমি কাঁধ নাচিয়ে দিচ্ছি শুধু। ও আমি ওটা মাঝখানে রেখে রেখেছি। তো না, এবার যাওয়ার পালা। কালকে সকালে উঠে কিছু আছে আমাদের প্ল্যান্স, সেটা করে বেরিয়ে যাবো। টাটা। স্নান করতে যাচ্ছি। স্নান ঠিক না, হাফ ঠিক। হ্যাঁ, একটু কোমর অবধি ভেজাবো। এই বাবা হচ্ছে জুতোটা খুলে সিঙ্ক। আসলো। কোনোবার এসে তো এখানে থাকবো, সি ফেসিং রুমে, শিওরলি
শিওরলি। আমরা এখানে না থাকা সত্ত্বেও প্রায় এখানেই পড়ে আছি। সো আমাদের স্টে ট্যুরটা তো দিতে হবে। একদম। দিস ইজ কোকোমুন। এদিকে মোরজিম বিচ আর এদিকে গেলে আশওয়েম বিচ, তার মাঝামাঝি এরিয়াতে। এই প্রপার্টির সামনেটা গুয়াপা বলে একটা স্প্যানিশ রেস্টুরেন্ট আছে, আর তার মাঝ দিয়ে আমরা যদি উঠে যাই তাহলে আসে ওপরতলায় কোকোমুন। সুন্দর ভাইব। এটা রিসেপশন, আর এবার আমরা উঠে যাব উপরে। এই হলো কোকোমুনের ভেতর। এখানে অনেকগুলো রুম আছে ওদের, সুন্দর এস্থেটিকলি সাজানো। এখানে কমন ফ্রিজ আছে, অ্যাকোয়াগার্ড আছে, হেয়ার ড্রায়ার, আয়রন সব কিছু আছে, বই, বোর্ড গেমস। আর রুম দেখাতে গেলে এটা হলো 8 নম্বর রুম, উইচ ইজ কল্ড হোয়াইট ব্লু রুম। বেশ এস্থেটিক একটা উইন্ডো আছে বড়, আর এটা প্ল্যাঙ্ক বেড, খুব বড় বেড, দুজনের জন্য আরাম করে শোয়া যায়। একটা লাইট জ্বালিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, এখানে এস্থেটিক্সের জন্য এই আলো আছে। ওই দিক দিয়ে পাশের নেইবারহুড দেখা যায়, কিন্তু এই পুরো উইন্ডোটা টিন্টেড আছে, তো বাইরে দিয়ে কিছু দেখা যায় না ভেতরে। অ্যান্ড ইয়া, হিয়ার দ্য মিরর। আর এখানে হ্যাঙ্গার ব্যাঙ্গার দেওয়া আছে, এখানে একটা শেলফ আছে জিনিসপত্র রাখার জন্য। আর আছে হচ্ছে এই এরিয়াটা, এখানে গিয়ে এটা একটা ছোট্ট ব্যালকনি বলে এরা, কিন্তু দিস ইজ নট আ ব্যালকনি, দিস ইজ জাস্ট আ সিটিং এরিয়া। এখানে কেটল দেওয়া আছে, টি রাখা আছে, কফি রাখা আছে, যখন ইচ্ছা যা ইচ্ছা করে খেয়ে নাও। জল দেওয়া আছে, সব অ্যাকোয়াগার্ডের জল পাশের। এখান থেকে কোনো ভিউ নেই, বাট ইটস এ নাইস প্লেস। ডিসেন্ট বাথরুম, পরিষ্কার, সেম ব্লু বাথরুম অ্যাজ পন্ডি। দেওয়ার ওগুলো দিয়ে রেখেছে, লোশন, শ্যাম্পুটা তো বন্ধ করে দিই, না ওটা খোলা ছিল। দ্যাটস এ রুম ফ্রম কোকোমেলন, সরি কোকোমুন। প্রত্যেকবার আমি কোকোমুন বলতে গিয়ে কোকোমেলন বলি। যা প্রাইসেস যাচ্ছে এই পিক সিজনে, সেই হিসেবে আমরা অনেক কমে পেয়েছি। এটা 4.5K করে পার ডে পেয়েছি আমরা। আর আশেপাশের সব প্রপার্টি এখন 8,000, 9,000, 10,000-এ চলছে। সো দিস ওয়াজ এ রিয়েলি প্লেজেন্ট স্টে। আর এটা খুবই লাইক স্কুটি নিয়ে বেরোলে 2 মিনিটের মতো বিচ, তো কোনো প্রবলেম হয়নি আমাদের। আর হ্যাঁ, এসি আছে, সো প্রবলেম নেই। So that's it. That's our room tour. আর শেষ সময় লাঞ্চ করছি আস্তে আস্তে।
ঘরে একটু রেস্ট নিয়ে, সত্যি টায়ার্ডও লাগছে আজকে অতক্ষণ জলে থেকে। টাটা। বাই বাই গোয়া। বললাম বাই বাই গোয়া। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন বাস রাইড দেখাবো না আর, হয়ে যাবে। টাটা। সাবস্ক্রাইব।